নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আইসিডিএস এর যে সুপারভাইজার নিয়োগ, সেই বিষয় নিয়ে আমি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। এখানে আইসিডিএস এর সুপারভাইজার ফর্ম ফিল আপ শুরু হলো। 23টি জেলা ব্লকে কিন্তু নিয়োগ 2025-এর। এখানে শূন্যপদ কিন্তু অনেকগুলো রয়েছে, 13,225টি। বেতন 27,500 টাকা কিন্তু তোমাদের থাকছে। তো এখানে বাকি সমস্ত ক্রাইটেরিয়াগুলো কি কি রয়েছে, বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটিতে একটি লাইক কিন্তু অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, এখানে বেশি রকম দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। তো এখানে প্রথমে যে ক্রাইটেরিয়াগুলো বলবো সেটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ 2025, সেখানে মোট শূন্যপদ কিন্তু 13,225টি রয়েছে। তারপরে বলে দিচ্ছি, এখানে যে বেতন কাঠামো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে গ্রেড পে তোমাদের 3,600 টাকা থাকছে। তো এখানে বেতন রয়েছে 7,100 থেকে শুরু করে 37,600 টাকা কিন্তু বেতন এখানে তোমরা পেয়ে যাবে। তো এটা কিন্তু একদিনে হবে না, ধীরে ধীরে করে কিন্তু বেতন বাড়বে। তো বয়স সীমার কথা যদি বলে নিই, তো জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এখানে বলা হয়েছে 18 থেকে 39 যদি বয়স হয়ে থাকে তাহলে এলিজিবল, এবং SC STদের ক্ষেত্রে এখানে 5 বছরের ছাড়। সুতরাং 18 থেকে যদি 44 বছর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, যেহেতু এটা সুপারভাইজার পোস্টের জন্য নিয়োগ, সুতরাং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট অবশ্যই করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকলে কিন্তু এখানে কোনো রকমভাবে অ্যাপ্লাই করা যাবে না। তারপরে এখানকার যে সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেসগুলো কীরকম হবে, তো সিলেকশন প্রসেসের কথা যদি বলিনি, তো এখানে 3টি ধাপে এখানে তোমাদের সিলেকশন প্রসেস হবে। একটা তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু তোমরা যদি পাস আউট করো বা ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারো তাহলে মেন্স এক্সামিনেশনে বসতে পারবে, এবং মেন্স এক্সামিনেশনে বসতে পারলেই তুমি ইন্টারভিউতে ডাক পাবে। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং সমস্ত কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করে নিয়ে তোমাদের প্যানেল লিস্টে কিন্তু নাম উঠে যাবে, এবং যখনই প্যানেল লিস্টে নাম উঠবে তোমাদের নাম কিন্তু একটা সরকারি রেজিস্টার খাতায় কিন্তু চলে যাবে। তো এখানে প্রাইমারি এক্সামিনেশন, তো এক্সামিনেশনটা কেমন হবে, ফুল মার্কস রয়েছে 100 মার্কসের, এবং নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে কিন্তু তোমাদের 100টি। তো 100টি প্রশ্নের জন্য 100 মার্কস কিন্তু বরাদ্দ থাকবে। এখানে টাইম ডিউরেশন থাকবে তোমাদের 1 ঘন্টা, নেগেটিভ মার্কসিং থাকবে। 3টি প্রশ্ন যদি তোমরা ভুল করে থাকো তাহলে কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে তোমাদের খাতা থেকে। তারপরে এখানে যে সিলেবাসের কথা যেহেতু হালকা পাতলা বলিনি তোমাদের, তো সিলেবাস কি থাকছে, মেন টপিকগুলো তো জেনারেল নলেজ থেকে থাকছে, তারপরে অ্যারিথমেটিক থেকে থাকছে, রিজনিং থেকে থাকছে। এইভাবে কিন্তু টপিক ওয়াইজ কিন্তু সাজানো হবে প্রিলিমিনারিটা। তারপরে তোমাদের প্রিলিমিনারি পাস আউট হওয়ার পরে যে মেন্স এক্সামিনেশনে বসবে, সেই মেন্স এক্সামিনেশনে কী রয়েছে, তো এখানে 4টি প্রপার পেপার থাকবে। পেপার 1 ইংলিশ থাকবে, পেপার 2-এ বেঙ্গলি কিংবা নেপালি থাকবে, পেপার 3-তে জিকে কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া থাকবে। তো পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, এই 4টা পেপার মিলিয়ে টোটাল কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের 400 মার্কসের। তো এখানে প্রত্যেকটি পেপারের জন্য কিন্তু তোমরা 1.5 ঘন্টা করে সময় পেয়ে যাবে। টোটাল কিন্তু 4টি পোর্শন রয়েছে, তো সেই আন্দাজে তোমরা এখানে বুঝতে পেরে যাবে। তো ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে কার উপরে, মেন্স যে এক্সামিনেশন দেবে এই মেন্সের নাম্বারটি কিন্তু যুক্ত হবে। তারপরে সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে ফাইনাল যে মেরিট লিস্টটি তৈরি হবে, মেন্স এক্সামিনেশন যে 400 মার্কের হবে সেখান থেকে নাম্বার তোমাদের যুক্ত হবে, এবং ইন্টারভিউ থেকে যে 50 মার্কসের ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউ থেকে তোমাদের মার্কস কিন্তু যুক্ত করা হবে। এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের এখানে যে প্যানেল লিস্টটি বেরোবে, সেখানে কিন্তু তোমাদের যদি নাম থাকে তাহলেই তোমরা একমাত্র সরকারি চাকরির যোগ্য বা ওখানে তোমরা সিলেক্টেড। তো এখানে আইসিডিএস সুপারভাইজারের নিয়োগ মোট শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ 23,225টি। এই যে আমি তোমাদের ডেটাটি বললাম, এটি অফিসিয়ালি ডেটা কিন্তু এখনও পাবলিশড হয়নি। এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু খুব শীঘ্রই চটজলদি আসতে চলেছে। তো সেটি জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, এবং চ্যানেলটিতে ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো কিন্তু শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। তো এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।